আমি চাই না যে আমার কোনো ভ্লগ নিয়ে কেউ কপি করে কোনো ভিডিও করুক, সেটা আমি একদমই চাচ্ছি না। তাই বলে দিলাম দিদিভাই, যদি তুমি শুনে থাকো আমার এই কথাগুলো, আমার ভিডিও নিয়ে দয়া করে আর ভিডিও বানাবেন না। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ভ্লগ নিয়ে আবারও চলে আসছি। তো আজকে আমি কিন্তু খুব দৌড়ে দৌড়ে কাজে যাচ্ছি, তার একটা কারণ আছে। কারণ আমি যেখানে কাজ করি সেখানে টাইম কলের জলে আমাকে কাজ করতে হয়। তো 8:30টার ভিতরে আমাকে ওখানে পৌঁছাতে হবে, যেহেতু 9টার মধ্যে জলটা চলে যায়। তারপর মা বোন আজকে সকালবেলায় বাড়িতে সবাই চলে গেছে, তাদের একটু গুছিয়ে দিলাম। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল বাড়ি থেকে বেরাতে বেরাতে। ওই কারণে খুব জোর দৌড়াচ্ছি, যে জলটা পাবো কিনা আদেও জানি না। তো এই 2-3টে দিন যে কি সুন্দর কেটেছে তোমাদের কি বলবো। তো যাই হোক, ভালোই আনন্দ কেটেছিল, সবার সঙ্গে খুব আনন্দ করেছি। এখন বাড়িটা আমার পুরো ফাঁকা হয়ে গেছে। তো আবার এই কর্মজীবনে বেরিয়ে পড়লাম এখন। এই এখন ডিউটি থেকে বাড়িতে আসলাম। তো যেদিনকে কাজ থাকে তো সব জায়গায় কাজ থাকে, আজকে ডিউটিতেও গেছিলাম, প্রচুর পরিমাণে সেখানে কাজ, কারণ 2 দিন ছুটি করেছিলাম। তো সেই কারণে একটু কাজটা বেড়ে গেছিলো। আর তোমাদের একটু দেখায় সকালবেলা কি কি কাজ করেছি আমি। সকালবেলায় এই খাটটা পরিষ্কার করলাম, তারপর এই ঘরের ভিতর তো প্রচুর প্রচুর মানে জামা কাপড় কাঁথা বালিশের সব তলানো ছিল, সেই সমস্ত সব পরিষ্কার করে ফেলেছি একদম। সকালবেলা এই সমস্ত কাজগুলো সকালবেলা করেছি, আর কোনো কাজ করতে পারিনি। আর রান্নাঘরের দিকে দেখো অবস্থা, এই যে রান্নাঘরে বাসন দেখো, কত বাসন বেরিয়েছে, বড় বড় গামলার থেকে শুরু করে সব বেরিয়েছে, এগুলো মাজতে হবে। এবারে চলে যাচ্ছি বাইরে। তো বাইরের অবস্থা দেখো, মানে চারিদিকে শুধু কাজ ছড়ানো, মানে জামা কাপড়ে যে বের করেছি, তো এইগুলো কিছুটা ভিজিয়ে দেবো আজকে। আছে অনেক কিছু আজকে কাছাকাছি আছে, সেগুলো সব করতে হবে। বাড়িতে একটা অনুষ্ঠান করলে তো অনেক কাজ থাকেই, আর লোকজন এসেছিল, তারপর শীতের সময় তো মানে যত লেপ কাঁথা যা কিছু ছিল সব বের করে দিয়েছিলাম, সবাই ঘুমিয়েছে। তো সেজন্য একটু কাজটা বেড়ে গেছে আর কি। তো যাই হোক, কোনো অসুবিধা হবে না, আমি সব কাজ একদম করে ফেলতে পারবো, কোনো রকম কোনো চিন্তা নেই, একটু কষ্ট হবে এই আর কি। তো আজকেই মোটামুটি ইচ্ছা আছে কাজগুলো সব সেরে নেওয়ার। কারণ কি, ঘরবাড়ি নোংরা আমার পছন্দ হয় না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। তো সেই জন্য মোটামুটি আজকেই সব কিছু তো মানে সব কাজ সেরে নেব। এই কাজকর্ম সব সেরে স্নান করে এইমাত্র উঠলাম। তো একদিনে আজকে পুরো ঘরটা পরিষ্কার করে ফেলেছি, এই কারণে বেশি কষ্ট হচ্ছে। আর এখন রান্না করতে যাব। সকালবেলা তো আমরা খেয়েছিলাম, মানে ভাত ছিল গরম করে, কালকের ভাত ছিল, সেইগুলো একটু গরম জলে গরম করে তারপর খেয়েছিলাম 3জন। তো এখন আবার রান্না করতে হবে আমাকে, ভাবছি একটু সিদ্ধ ভাত রান্না করব, কারণ এখন আর ইচ্ছা করছে না। পুরো স্নান করার পর শরীরটা যেন একদম ছেড়ে দিয়েছে। তো এখন কটা রান্না করে খেয়ে নিই, তারপর যাই হবে। এদিকে ছেলেও শুয়ে আছে, আমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে। আমি এই সমস্ত কাজগুলো নিজে হাতেই সব করলাম, আর কে করে দেবে আমাকেই সব কিছু করতে হয় আর কি। তো যাই, এখন আমি রান্না করে নিই তাড়াতাড়ি, তারপর ভাবছি একটু শুয়ে পড়বো, খুব ক্লান্ত লাগছে শরীরটা। সেই সকাল থেকে একদম এই যে কাজ করলাম, এখন 1:45 বাজে, মানে এর মধ্যে এক বিন্দু বসতে পারিনি। এই হলো ব্যাপার। তো আজকে দুপুরবেলা কিন্তু তোমাদের বলেছিলাম রান্না করব, রান্না করতে পারিনি, কারণ শরীরটা এত কষ্ট লাগছিল না। তারপর মা রান্না করেছিল আমাদের গোপালের জন্য, তো সেখান থেকে ছেলেকে একটু খেতে দিয়েছিল, তোমাদের দাদাভাইকে একটু দিয়েছিল। আর আমি আর দুপুরবেলা খাইনি, আমাদের ঘরে একটু প্রসাদ ছিল, মানে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, সেই প্রসাদ একটু ছিল। তো ওটা আমি কিছুটা খেয়ে তারপর একটু জল খেয়ে নিয়েছিলাম, আর রান্না করতে ইচ্ছা করছিল না। তারপর ওটা খেয়ে জল খেয়ে একদম শুয়ে পড়েছি। মানে শুয়েছিলাম আর কি, ঘুম তো আসে না দিনের বেলায়, নানান টেনশনে মাথার ভিতর চিন্তা থাকে, ঘুম আর আসে না। তো কিছুক্ষণ একটু শুয়ে থেকে থেকে তারপর উঠলাম, উঠে মানে ঘরের বাইরে অনেক জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুললাম, ভাঁজ করলাম।
ওই টুকটাক কাজ করছি আর কি। তারপর তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও আজকে খুব খারাপ হয়েছে, মানে প্রচুর পায়ে যন্ত্রণা দিচ্ছে, পেটে ব্যথাও করছিল, গ্যাস হয়ে গেছে অতিরিক্ত। তো সেজন্য মনটাও খারাপ লাগছিল ভীষণ, রান্না বান্না করতে আর ইচ্ছা করেনি। আর আজকে রাত্রে রান্নাও করব না, রান্না করতে আর ইচ্ছাও করছে না। তো তোমাদের দাদাভাই বলছে কিচ্ছু খাবে না এখন আর। আর আমি এই যে কী করলাম, কটা মুড়ি মাখলাম, এই যে কটা মুড়ি মেখেছি আর একটু চা বানিয়েছি এই সন্ধ্যার সময়। এখন একটু চা মুড়ি খাবো, খেয়ে এটা খেয়ে আমরা আজকে শুয়ে পড়বো, কারণ রান্না আর করবো না আজকে, আর খেতে রান্না বান্না করতে ইচ্ছা করছে না আর কি। তো ছেলে একটু খাচ্ছে আমার কাছে বসে, আমি একটু খাচ্ছি, দুজন একসঙ্গে খাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো শুয়ে শুয়ে একটু ফোন দেখছে। এই তো চা খেলাম, চা খেয়ে একটু বসেছিলাম, তো ছেলে আর আমি গল্প করছি, গল্প করতে করতে দেখে আমাদের বাড়ি অতিথি চলে আসছে। তো তোমাদের একটু দেখাই। এই যে আমাদের একটা ভাগ্নে এসেছে, একটা কেন দুটো ভাগ্নে আসছে, দুটো ভাগ্নের চেহারা দেখো, এখনো মেয়েরা পটে যাবে ওদের দেখে। তোমাদের দাদাভাই বলছে পচা আপেল নাকি, তাই দেখো। এসে তো ভাগ্নে একদম মুড়ি নিয়ে বসে পড়েছে, কারণ আমার মায়ের হাতে ভাজা মুড়ি। তো কাঁচা লঙ্কা নিয়েছে এখানে, আর তার সঙ্গে নিয়েছে পেঁয়াজ আর নুন। ওরে হরি, কি সুন্দর খাবার স্টাইল দেখো। তো এসেই বসে পড়েছে মায়ের হাতে মুড়ি খেতে আর কি। আর তোমাদের দাদা ভাই তো ওই যে শুয়েছিল, একটু উঠে বসলো। আর এটা হলো ভাগ্নে বৌমা। হ্যাঁ, তুমি কেমন আছো বলো? ভালো আছো? তোমার বাবা মা কেমন আছে? বাহ, বাবা মাকে নিয়ে আসতে পারতে আমাদের বাড়ি একটু। আসবে আবার পরে। ভালো আছো তো? তো সবাই এসেছে আমাদের বাড়িতে, আমার সত্যি খুব ভালো লাগছে, মানে কি বলবো। আর আমাদের বাড়িতে লোকজন আসলে তো আমার এমনি খুব ভালো লাগে, মন মরা করে থাকি একা একা। আর যদি কেউ আসে তো খুব ভালো লাগে আমার। তো এই আর কি। আর আমার ছেলে শুধু উকি মেরেই যাচ্ছে, এসেই যাচ্ছে ও। ওই যে বাইরে। তো আমি একটু এখানে চা বসিয়েছি, এখন সবাইকে চা দেবো খেতে। চায়ের কালারটা কিন্তু বেশ হয়েছে, অতিথি আপ্যায়নের চা হয়েছে আমার। তো তোমরা তো দেখেছিলে আমাদের বাড়িতে অতিথি এসেছিল, তো ওদেরকে একটু চা করে দিলাম। আর বলেছিলাম যে রান্না করি আমি, কিন্তু রান্না করতে আমাকে কিছুতেই দিল না। ওরা এখান থেকে আবার তোমাদের দাদাভাইকে দেখতে এসেছিল। তো আমাদের বাড়ির থেকে আবার যাবে অনেকটা দূরে, মানে আমার একটা ননদের বাড়িতে, তো সেখানেই থাকবে। ওখানে রান্নাবান্না হচ্ছে বলে আমাকে আর রান্না করতে দিল না। তো যাই হোক, ওরা তো এখন মানে তোমাদের দাদাভাইকে দেখে আমাদের সঙ্গে একটু গল্প করে বেরিয়ে গেল এই মাত্র। আর আমি আজকে তো রান্না আর করতেই পারলাম না, তো মুড়ি আর চা খেয়ে তো আজকে ঘুমোচ্ছি। আজকে আর খাওয়া হলো না, ইচ্ছা করছে না রান্না করতে, মেন কথা হলো তাই। তো আমি এখন মশারিটা নিয়েছি, এখানে শুয়ে পড়বো। তোমাদের দাদাভাই তো ঘরে শুয়ে আছে, আর ছেলে চলে গেছে ওর ঠাম্মার কাছে, আমি এখন একা ঘুমোবো এখানে। আর একটা কথা তোমাদের বলবো, খুব জরুরি কথা। জরুরি কথাটা হলো, আমার ভিডিও নিয়ে একটা দিদিভাই আমার ব্লগটা ছাড়ছে, মানে কপি করে ছাড়ছে, সোমা ওয়ার্ল্ড বলে। আমার কৃষ্ণকালী মায়ের কাছে গেছিলাম, তো সেই ভিডিওটাই কপি করেছে, কপি করে উনি ছেড়েছে। সেই দিদিভাইকে আমি বলছি, আমার ভিডিও কপি করবেন না দয়া করে, একদম দয়া করে আমার ভিডিও কপি করবেন না, কারণ কৃষ্ণকালী মায়ের নামে আমি কোনো কথা শুনতে চাই না। আর আমি কোনো কথা কিন্তু কৃষ্ণকালী মায়ের নামে কখনো বলিনি। তোমাদের দাদাভাই সুস্থ হলো কি না হলো, মা আছেন, মা থাকবেন, মা সব সময় আমাদের পাশে আছে, আমি বিশ্বাস করি। আর তোমাদের দাদাভাই সুস্থ হলো না হলো, অনেক অনেক লোক মায়ের কাছে যে ভালো হচ্ছে। তো আমি সেই কারণে মাকে খুব ভক্তি করি। আমি কোনো কারণেই শুনতে চাই না যে মানে কৃষ্ণকালী মা নেই, মা ঠিক আছে, মা সবার মঙ্গল করবে, কৃপা করবে। সোমা দিদিভাইকে আমি বলছি, আমার ভিডিও নিয়ে কখনো আর কোনো ভিডিও বানাবেন না দয়া করে, কারণ এটাতে খুব অসুবিধা হচ্ছে।
আমি চাই না যে আমার কোনো ব্লগ নিয়ে কেউ কপি করে কোনো ভিডিও করুক, সেটা আমি একদমই চাচ্ছি না। তাই বলে দিলাম দিদিভাই, তুমি তুমি শুনে থাকো আমার এই কথাগুলো, আমার ভিডিও নিয়ে দয়া করে আর ভিডিও বানাবেন না। আমি সেটাই বললাম। কারণ আমি সোমা দিদিভাইয়ের প্রোফাইলে গেছিলাম, তো সেখানে দেখেছি আমার ভিডিও নিয়ে ভিডিও করা হয়েছে, চোখে পড়ে গেছে আমার। আমি সেই দিদিভাইকেই বলছি, বারবার করে অনুরোধ করছি যে আমার কোনো ভিডিও নিয়ে কপি করবে না সোমা দিদিভাই। পরবর্তীকালে যেন আমি দেখি যে আমার কোনো ভ্লগ নিয়ে কোনো ভ্লগ করা হচ্ছে, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে পরবর্তীকালে, সেটাই বলে দিচ্ছি আর কি। তো মা আছেন, কৃষ্ণকালী মা, আমি সব সময় বিশ্বাস করি। সে তোমাদের দাদাভাই সুস্থ হোক বা না হোক, মা ঠিক আছে। অনেক অনেক লোক যখন ভালো হচ্ছে মায়ের দয়ায়, তো মা আছে, মা থাকবে, আমি তাই মনে করি। তো যাই হোক, এখন অনেক রাত হয়েছে, আমি এখন শুয়ে পড়বো। আজকে সারাদিন তো খুব পরিশ্রম করেছি, ওই কারণে একটু সকাল সকাল শুতে ইচ্ছা করছে আর কি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তোমাদের কাছে এটাই বলি। আর দিদিভাই দয়া করে আমার কোনো ভিডিও কপি করে ছাড়বেন না, দয়া করে। সোমা দিদিভাইকে বলা হচ্ছে কথাটা।